হে নবী, তুমি দুনিয়ার দিকে অত মনোযোগ দিও না, দুনিয়াকে তুমি প্রাধান্য দিও না। দুনিয়াকে যে প্রাধান্য দেবে, দুনিয়াকে যে আঁকড়ে ধরবে, তার চরিত্র যেতে বেশি সময় লাগবে না। দুনিয়া এমন একটা নোংরা, প্রথমেই তোমার চরিত্রের টিউবটাকে সে খালি করে দিবে। এরপর আল্লাহ বলছেন, এটাতে কৌতূহল বেড়ে গেল। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আমি বয়ান করছি, আপনাদের বিরক্ত লাগছে নাকি? আমি বয়ান করছি এখন খুব মন দিয়ে, আর আপনারাও মন দিয়ে শুনছেন। কমিটির একটা লোক খালি আমার কানে এসে এটা বলে দিল, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকাটা বাদ দিয়ে এখানে বলতে হবে কমিটি ফাতারদা। মাওলানা, আপনি বয়ানটা করেলেন, আপনার জন্য একটা প্রাইজ আছে কমিটির তরফ থেকে, আপনি খুশি হয়ে যাবেন দেখলে। আর বয়ানের লাইন ঠিক থাকবে, কি দিবে কি দিবে কি দিবে কি দিবে। মানুষের ভিতরে একটা আছে না ফিতরাতে ইনসানিয়া, যদি এরকম বলা হয় আর বাকিটা না বলা হয়, এমনি যদি বলা হয়, এই হাবিবুর তোমার লেগে একটা কথা শুনলাম শামসিতে, বলা যাবে না। তো বেটা ছেলেরা খানিকক্ষণ ধৈর্য ধরলে, আর মেয়েদেরকে যদি বলা হয় পাগলা হয়ে যাবো। হ্যাঁ, তোমার লেগে একটা কথা শোনা না, বলা যাবে না, কি দরকার বলা, বাস হয়ে গেল। এই মানুষের ভিতরের কৌতূহলকে, মানে হার্টবিটকে বাড়ানো রিপারকেশনটা, তো ওই রকম জিব্রাইল এসে রসুলকে বলছে, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। নবী হে, অতি সত্বর তোমার রব তোমাকে এমন একটা জিনিস দেবে, তুমি খুশি হয়ে যাবে। অতি সত্বর, অতি সত্বর, খুব তাড়াতাড়ি, একদম বিলম্ব নয়, লেট নয়, তোমাকে তোমার আল্লাহ আল্লাহ দেবেন। তাহলে ছোট মাল নয়, এমন মাল দেবে নবী হে, মালটা পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি খুশি হয়ে যাবে। আল্লাহ রসুল মুখ ফুটে বলছে না, কিন্তু চেহারাতে বোঝা যাচ্ছে কৌতূহল লেগে গেছে, কি দিবে কি দিবে। হ্যাঁ ভাইরা আমার, তিনিও মানুষ ছিলেন, তিনি মানুষ ছিলেন। যখনই এই কৌতূহল শুরু হয়ে গেছে, আল্লাহ পর পর কি বলছেন, আল্লাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। তিনটে কথা বলছেন, আল্লাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। নবী হে, তুমি কি ভেবেছো তোমাকে দেবে না? তাহলে বলো, প্রথম নম্বরে তুমি গুমরা ছিলে, কোন তোমার জ্ঞান ছিল না, আল্লাহ দিয়েছেন তোমাকে জ্ঞান, হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন। তারপরে তুমি কি ছিলে, আইলান ফাগনা, তুমি নিঃস্ব ছিলে, আল্লাহ তোমাকে মাল দিয়েছে, সম্মান দিয়েছে। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাগনা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে চারিদিক থেকে সম্মান করেছে। আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাগনা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে দেয়নি কি, তুমি বলো, সম্মানে পরিপূর্ণ করে দিয়েছি। দেখেন, শেষ কথাটা নিয়ে যাবেন, আপনাদেরকে বেশি বিরক্ত করব না, বলেছি তো করব না ইনশাআল্লাহ। এখানে দুটো ডিপলি কথা আছে, শোনেন। কথাটা কি, আল্লাহ তার রসুলকে বলছেন, আমি একটা উদাহরণ দিব। ধরেন আমার গ্রামে কোনো একটা ছেলেকে বলছি যে বাবা তুমি একটা কাজ করো তো, আমি বাড়িতে নাই, আমি একটা কাজে আছি, বাইরে আছি, মালদাতে আছি, তুমি আমার বাড়ির
একটু হাট বাজারগুলো এনে দাও। জি, হাটটা এনে দাও। আজকে হাটবার, হাটের মালগুলো এনে আমার বাড়িতে দাও, তোমাকে 50 টাকা দিব। খুব মন দিয়ে শুনবেন। এই কথাটা মন দিয়ে শুনবেন। ধরেন পাড়ার সম্পর্কে আমার ভাতিজা, যে আমি মালদা চলে যাচ্ছি, তুমি এই এই যে পরিচিতে লেখা আছে এই মালগুলো বাজার থেকে এনে দাও, তোমাকে 100 টাকা দেবো। ব্যাগটা হাতে নিয়েছে, টাকা নিয়েছে, গাড়ির চাবিটাও দিলাম, কিন্তু এমনি করছে। ওর মনটা কি 100 টাকাটা দিবে কিনা, আমার হাত দূরে থাক, 100 টাকাটা দিবে কিনা এইটা ওর মনের কৌতূহল। আমি ওকে 3টে কথা তখন বলছি, এই যা, তুই ঘুরে আসরা, টাকা তুই পেয়ে যাবি, আমি ব্যস্ত আছি। এই বেটা ঠিক করে বল, ঈদের দিন তোকে 200 টাকা দিয়েছি বিনা কারণে, বকরা ঈদের দিন 200 টাকা দিলাম, গ্রামের জালসা হলো সেদিন তুই 150 টাকা আমার কাছে নিয়েছিস, তোর বহিনের বিয়ের দিন আমি তোকে 100 টাকা দিয়েছি। যখন এই 3টে 4টা মনে পড়িয়ে দিলাম, তখন টুকটুক করে হাটে চলে গেল। হ্যাঁ, লোকটা তো আমাকে দেয়, তাহলে এটাও আমাকে 100 টাকা দিবে। এবার হাটে থেকে মাল এনে দিল। ঠিক আমার আল্লাহ বলছেন, অতি সত্বর তোমাকে এমন জিনিস দিব নবী হে, তুমি খুশি হয়ে যাবে, তোমাকে আনন্দ করার মতো জিনিস দেবো। এখনো জিনিসের নামটা বলছে না, কিন্তু রসুলের কৌতূহল বেড়ে গেছে, হার্টবিট বেড়ে গেছে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুলকে বলছে, দেখ, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। তুমি এতিম ছিলে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান, তুমি এতিম ছিলে, তুমি নিঃস্ব, তোমার বাপ নাই, মা নাই, গাছের কোনো তোমার ছায়া নাই, কিন্তু আমি আল্লাহ তোমাকে এতিম অবস্থায় জায়গা দিয়েছি। শুধু তাই নয়, তুমি গোমরা ছিলে, আমি আল্লাহ তোমাকে হেদায়েতের রাস্তা দিয়েছি। শুধু এটাই নয়, তুমি ছিলে নিঃস্ব, তোমাকে আমি মাল সম্মান তোমাকে সৌরভ সমস্ততে ভরে দিয়েছি। তাহলে কি এটা যেটা দিব বলছি দিব না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা 3টে জিনিস স্মরণ করিয়ে দিলেন। এবার বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, এটা তাফসীর করতে গিয়ে কি কি বলেছেন? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ফাআওয়া, ফা বলতে কে? ওই ব্যক্তি যার নাম হলো হযরতে আবু তালেব। একটা গেল। কোন কোন মুফাসসির বলেন ফাওয়া বলতে সমস্ত সাহাবীর কথা বলা হয়েছে। 2 নম্বর হলো আজওয়াজে মুতাহহারা, রাসূলের বিবিদের কথা বলা হয়েছে। তার কারণ হলো, শুনে নেন, বিশ্ব নবী যখন শিশু, ছোট শিশু, একবারে শিশু, বন্ধুরে আমার, নিজে মাথা নাম করে কাবার দিকে হেঁটে যাচ্ছে, আবু তালেব বসে আছেন কাবার পাশে। আবু তালেবের নিজের ছেলে হযরতে আলী বসে আছে আব্বার কাছে। যখনই দেখে নিলেন হযরতে আলী, আমার ভাতিজা, এতিম ভাতিজা, আমার এতিম ভাতিজা নবী মুহাম্মদ হেঁটে আসছেন, তখন আবু তালেব নিজের ছেলেকে এমনি করে মাটিতে নামিয়ে দিয়ে রসুলকে কোলে বসালেন। তাহলে কত ভালোবাসতেন। শুধু তাই নয়, বিশ্বনবী খেলার মাঠে গেছেন, বাড়ি ফিরল কিনা খোঁজ কে নেবে না আবু তালেব। একদিন বিশ্বনবী আবু তালেবকে জড়িয়ে ধরে বলছেন, চাচা, এখানে যতগুলো ছেলে খেলছিল, যতগুলো ছেলে আনন্দ করছিল, তাদের মা আব্বা তাদেরকে ডেকে নিয়ে গেল। এই পৃথিবী থেকে আমার মা আব্বা নাই। আবু তালেব কোলে তুলে নিয়ে চুমা দিয়ে বলছে, বেটা, আমাকেই আল্লাহ
তোমার আব্বা করেছে, আমাকেই তোমার মা করেছে, এ দায়িত্ব আমার উপরে পড়ে গেছে বাবা। এর নাম হলো আবু তালেব। একদিন বিশ্বনবী খেলো কিনা খোঁজ নিবে কে, রাতে ঘুমালো কিনা খোঁজ নিবে কে, যে লোকটা তার নাম আবু তালেব। শুধু এই পর্যন্ত নয়, বিশ্বনবীর বিয়ে কখন হবে চিন্তা ভাবনা করা, খাদিজার সাথে বিয়ে দেওয়া, কারণ কে না আবু তালেব। তারপরে শুনেলেন বিশ্বনবী কাজ করবে কে, কি করে তার সংসার চলবে, এ ব্যাপারে চিন্তা করেছেন কে না আবু তালেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, দেখ আমি তোর এমন একটা চাচা দিলাম, তোর জিন্দেগিতে সে আপন জনের কাজ করলো। কেউ আবার বলছে আসহাব, সাহাবীরা ওই উহুদের যুদ্ধে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন, এমন সময় কাফের বেঈমানেরা তীরকে রেডি করেছেন রাসূলকে দুনিয়া থেকে সরিয়ে দিব। হযরতে তালহা দেখতে পেয়েছেন আল্লাহর নবীকে লক্ষ্য করে কাফেররা তীর রেডি করে ফেলেছেন। তালহা যেখানে ছিল দৌড়ে এসে বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। বিশ্ব নবীকে উহুদের পাহাড়ের প্রান্তদেশে লুকিয়ে দিয়ে তালহা সামনে দাঁড়িয়ে গেলেন। একটা নয়, দুটা নয়, 180টা। আবার এই যে সালাফি সাহেব গেলেন, উনি আমাকে একদিন বলেছিলেন নূর মোহাম্মদ 180টা নয়, হযরতে তালহা 280টা তীর খেয়েছিলেন নিজের দেহে। বিশ্ব নবীকে পেছনে রেখে দিয়ে সমস্ত তীরগুলো দুই বাহুতে বুকে নিয়েছেন, নবীজির গায়ে একটা লাগতে দেয়নি। আল্লাহ এই জায়গাটা বলছে, ও নবী মুহাম্মদ, তোর জানকে বাঁচাতে গিয়ে আমার সাহাবী এতগুলো যে তীর খেলো, ওর মিজাজটা যে এইরকম যে আমি মুহাম্মদকে বাঁচাবো তো নিজে তীর খাবো, এটা কে বানিয়েছে বল? এটা আমি আল্লাহ বানিয়েছি। এটা আমি যদি না বানাতাম, তুই ভাবিস না যে তোর কারণে, তোর ক্যাপাসিটিতে সাহাবীগুলো তোর কাছে ছিল, এগুলো আমার দান। শুধু তাই নয়, তো খন্দকের যুদ্ধে বিশ্বনবী তাবুত এক পাশে আছেন, এমন সময় হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গাদা তলোয়ার নিয়ে এলেন। তলোয়ারকে যেই ঝনক করে নামিয়েছেন, আল্লাহর নবী আঁধারে বলছেন, কে সাদ নাকি? সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাদ এসেছি সারা রাত্রি আপনাকে পাহারা দিব। আমার সাদের মতো লাখো প্রাণ থেকে একটা নবী মুহাম্মদের প্রাণের মূল্য অনেক বেশি, আমি সারা রাত পাহারা দিব। শুধু তাই নয়, জিহাদের ময়দানে তুমি যখন উঠতে পারছিলে না, পাথরের উপরে মহড়া দিতে পারছিলে না, হযরতে তালহা তোমার পায়ের নিচে শুয়ে গিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুকে পা দিয়ে আপনি উঠে যান। এই যে মিজাজগুলো আমি বানিয়েছি, আবু বকরের মিজাজ, উমরের মিজাজ, এক কথা যত সাহাবী তোমাকে জানের থেকে ভালোবেসেছে, এই মিজাজটাকে তৈরি করেছে, তাদের মনটাকে তৈরি করেছে। নবী হে, এর পেছনে আমি আল্লাহর কি কোনো মেহনত নাই? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদা আইলান ফাগানা আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া। তোমাকে যে ঠিকানাগুলো আমি দিয়েছি, থাকার জায়গাগুলো দিয়েছি, যারা তোমার পেছনে এসে মেহনত করে তোমার জান বাঁচিয়ে বাজি রেখে দুনিয়া করেছে, সেই সাহাবীগুলোকে তুমি কি ভুলে গেছো নাকি? তাহলে এখন আমি বললাম, তোমাকে অতি সত্তর একটা জিনিস দিব, খুশি হয়ে যাবে, এত কেন তোমার কৌতূহল তৈরি হলো? একটা হলো আবু তালেব, একটা হলো সাহাবী। আবার কেউ বলছেন না, আল্লাহর দাও উপহার হলো বিবিরা। যতগুলো নবীর বিবি ছিল, সব বিবিগুলো আল্লাহর তরফ থেকে দেওয়া, একটা এক একটা গুণান্বিত। তাহলে একটা বিবি এমন ছিলেন যে জীবনে সতীনের মুখ দেখেনি, সেই বিবিটার নাম হলো আম্মা জান খাদিজা। রসুলের যৌবনকালের সাথী, রসুলের সব থেকে একনিষ্ঠ সাথী একটাই বিবি ছিলেন,
আল্লাহ নবী মত পর্যন্ত ভুলতে পারেননি, তিনি পৃথিবী থেকে চলে গেছেন। আম্মা জান আয়েশা একদিন বর্ণনা করছেন, বিশ্ববাসী রে, আমরা নবীজির মুখ থেকে খাদিজার নাম এত বেশি শুনতাম, এত বেশি শুনতাম, ওকে সতীন হিসেবে কোনোদিন দেখিনি। কারণ খাদিজা যতদিন বেঁচে ছিলেন, বিশ্ব নবী দ্বিতীয় কোনো বিয়ে করেননি। ওই খাদিজা আল্লাহ রসুলের কাছে এত প্রাণ প্রিয়া বিবি ছিল যে আমার এত বর্ণনা করতেন, খাদিজা আমার এমন, খাদিজা আমার এরকম, খাদিজা আমার এই করেছে, খাদিজা আমার ওই করেছে, খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন, খাদিজাকে জিব্রাইল সালাম দিয়েছেন। আমি ঘাড়ে হিরাতে যখন 6 মাস কেঁদেছিলাম, প্রতিদিন খাদিজা আমার খাবার পৌঁছে দিত। রাস্তাটা কতটা, মরুভূমি পাহাড়ের রাস্তা, চড়াই উতরাই চড়াই উতরাই, 8 থেকে 10 কিলোমিটার রাস্তা, তারপরে আবার 2500 ফুট উঁচু। একটা মহিলা, আমাদের মতো পুরুষ উঠতে গিয়ে দম লেগে যাচ্ছে, আমি 2 বার উঠেছি গাড়ে হেরাতে, দম লেগে গেছে, পেঁয়াজ লেগে গেছে। বন্ধুরা আমার, সেই জায়গায় খাদিজা নর্মালি খাবার পৌঁছাতেন। খাদিজা আমার এই করেছে ওই করেছে। আম্মা জান আয়েশা বলছেন, আমি নবীজির মুখে এত বেশি খাদিজার কথা শুনতাম, মনে মনে হতো যেন আমাদের ওই সতীনটা এখনো বেঁচে আছে। তাই আমাদের হিংসা লাগতো। একদিন আমি বলে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো একটা যুবতী ইয়ং মেয়ে পেয়েও কি আপনি ওই বুড়ি খাদিজাকে ভুলবেন না? রসুল কাঁদতে লাগলেন, রসুল কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে আমাকে বলতে শুরু করলেন, রে আয়েশা, তাহলে খাদিজার ব্যাপারে তোমরা শোনো, তোমাকে এবার বর্ণনা করি। কি বর্ণনা করবেন? বললাম, আবু তালেব একদিন চিন্তা করছে ভাতিজার বিয়ে দিতে হবে, আর একটা কাজ খুঁজে দিতে হবে। ছেলেটাকে এতিম অবস্থায় নিয়ে তিলে তিলে এত বড় হলো, খালি একটা বউ আর একটা কাজ হলেই আমি বেঁচে যাব। আর কতদিন ওকে নিয়ে বুড়া হারে মানুষ করব? কাজ খুঁজছে। একজন এসে বললেন, আবু তালিব, তোমার ভাতিজাকে কাজ দিবে, একটা কাজ পাওয়া যাবে। কোথা গো? বলে, ওই খাদিজার নামে একটা মেয়ে আছে, বিধবা, জমিদার ফ্যামিলির মেয়ে, রাজ ফ্যামিলি, বড় টাকাওয়ালা, ওর ব্যবসা আছে, ওই ব্যবসাও কন্ট্যাক্টে দিবে, কাপড়ের ব্যবসা, ওর কাছে বুঝে নিবে মাল, আবার দেশ বিদেশে বেঁচে আসবে, ও লাভটা নিবে, ওকে দিবে, নিবে, একটা হিসাব করে ও ব্যবসা দেয়। ঠিকই নাকি? বলে হ্যাঁ। সকালবেলায় উঠে বলছে, বেটা মোহাম্মদ, তোকে নিয়ে একটা কাজ খুঁজে আসি। চলে গেলেন। কোথা গেলেন? খাদিজার ঘরে। খাদিজাকে দিয়ে বলছে, আবু তালেব, বেটি খাদিজা রে, কি, তো আমি তোমার কাছে এসেছি, একটা খবর পেলাম, আমাকে কেউ খবর দিলে তুমি নাকি কন্ট্রাক্টের লোককে ব্যবসা দাও। এই দেখো, এই ছেলেটাকে চিনো কি চিনো না? এটা আমার ভাতিজা, আব্দুল্লাহর বেটা, আমার ভাইয়ের বেটা। ভাইটাও মরে গেছে, ভাবিটাও মরে গেছে, দুজনাই নাই, এতিম আমি মানুষ করছি, ওর ভাই বোন কেউ নাই, আমার কাছে মানুষ হচ্ছে, এখন অনেক বড় হয়ে গেছে, তোর একটা কাজ তুমি দিবে, তুমি দিবে, যদি দাও তো এই ছেলেটা দুটি রুজি রুটির ব্যবস্থা হয়ে যেত। তো খাদিজার এবার ফিলিংসটা দেখেন। খাদিজা কথা বলছেন আবু তালেবের সঙ্গে, কিন্তু দৃষ্টি আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঘাড় নিচু করে বসে আছে। ছোট থেকে আদো বলা ছিল, চকবক চকবক চারিদিকে তাকাবে এরকম ছিল না, মহিলার দিকে তাকাবে এরকম ছিল না, মাথা নামো করে আছে। চাচা কথা বলছে, ও আমরা মাথা নামো করে বসে আছে। সেদিকে তো পর্দা ছিল না। খাদিজা তৌরাতের তৌরাতের হাফিজা ছিলেন, আগের কিতাব তৌরাত ইনজিলের হাফিজা ছিলেন, গোটাটা মুখস্থ ছিল। শুধু তাই ছিল না,
খাদিজা ব্রেনিয়ান ছিলেন কতটা, ও তফসির পর্যন্ত জানতো, ওখান থেকে শুনেছে, ও নিজে পড়েছে একটা মোহাম্মদ নামে নবী আসবে, তার চেহারাটা এরকম হবে, চুলগুলো কুচকানো কুচকানো হবে, নাকের আগালটা হালকা টাড়া হবে, চেহারা উজ্জ্বল বর্ণ হবে, চাপা ভুরু হবে, চেহারাটা দেখতে বড় সুন্দর হবে। খাদিজা রসুলের চাচার সঙ্গে কথা বলছে, আর ব্রেনে তৌরাতের সঙ্গে ইনজিলের সঙ্গে রসুলকে মিলিয়ে মিলিয়ে দেখছে, মনে হচ্ছে যেন এটাই নবী হবে।